আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এই শীতে মুরগি পালতেছেন, জানি না কে কীভাবে মুরগি পালতেছেন, বিশেষ করে যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যারা এই শীতে মুরগি পালতেছেন অবশ্যই লিটারের ম্যানেজমেন্ট ভালো রাখবেন, লিটার শুকনা রাখবেন, লিটার কখনো যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি লিটার ভিজে যায় তাহলেই মুরগির রোগ ব্যাধি বেশি হয়। আর বিশেষ করে খামারে অতিরিক্ত গ্যাস যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গ্যাস হলে মুরগির লাঞ্চে এই শীতে পানি আসে, এই পানি আসার কারণে মুরগি অনেক মারাও যায়, সেদিকে খেয়াল রাখতে হবে ঘরে যেন অতিরিক্ত গ্যাস না হয়। আর এই শীতে সবসময় অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করার চেষ্টা করবেন। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই সাথে কিডনি টনিক অথবা লিভার টনিক ব্যবহার করবেন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে কিন্তু কিডনিতে প্রভাব পড়ে, কিডনিতে আঘাত খায়, আঘাতের কারণে মুরগির লাঞ্চে পানি আসে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হলে অবশ্যই কিডনি টনিক ব্যবহার করবেন অথবা লিভার টনিক ব্যবহার করবেন। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। যদি গড়ে গ্যাস না হয় আর লিটার ভালো থাকে তাহলে সহজে মুরগির লাঞ্চে পানি আসবে না, মুরগির রোগ ব্যাধি খুব কম হবে এই শীতে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা।